আমি তখন হাই স্কুলে পড়ি। আমার সঙ্গে ছিল সুমন আর তাপস। আমরা ছিলাম টিপিক্যাল দুষ্টু ছেলে। হাসি মজা র্যাগিং করতাম সবসময়। আর আমাদের প্রধান টার্গেট ছিল নীরব। নীরব ছিল শান্ত, নিরীহ, কিছুটা আলাদা ধাঁচের। আমরা প্রায়ই ওকে অপমান করতাম। একবার ওকে টয়লেটের মধ্যে আটকে রেখেছিলাম। তাপস একদিন চুল কেটে দিল। কিন্তু নীরব একবারও অভিযোগ করেনি। একদিন রাহিম, আমাদের আরেক ক্লাসমেট, মেয়েদের সামনে বাহাদুরি দেখাতে গিয়ে নীরবকে ধাক্কা দিয়ে চড় মারে। সেদিন আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হয়। প্রথমবার আমি নীরবের জন্য খারাপ বোধ করি। একদিন রাতে ক্লাসে আমরা একটু গোলমাল করছিলাম। স্যার রেগে আমাদের বের করে দিলেন। ক্লাসের বাইরে এসে দেখি রাহিম নেই, আর সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে নীরব। ও ধীরে ঘুরে দাঁড়ায় আর আমাদের দিকে মধ্যমাঙ্গুলি দেখায়। এই ছেলের সাহস তো কম না। নীরব ঢোকে পড়ে তৃতীয় তলার পুরনো টয়লেটে। ভেতরে দেখি ও হাঁটুর ওপর বসে কিছু একটা খাচ্ছে, একটা কাটা মানুষের আঙুল। সুমন ওকে জিজ্ঞেস করতেছে, তুই কি খাচ্ছিস রে? সুমন ওকে ঘুষি দেয়, আর তখনই নীরব ঘুরে দাঁড়ায়। ওর মুখ রক্তে ভেজা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, এবং হাতে আছে একটা মানুষের কাটা হাত। আমি কাঁপা কাঁপা গড়ায় জিজ্ঞেস করলাম, নীরব, এটা কার আঙ্গুল? ও পাশের ঘরের দিকে ইশারা করল। আমরা গিয়ে দেখি রাহিমের মৃতদেহ পড়ে আছে। ভয়ে আমাদের পা কাজ করছিল না। তারপর নীরব ঝাঁপিয়ে পড়ে তাপসের ওপর। ওর পা ধরে টেনে মাটিতে ফেলে, চুল ছিঁড়ে মুখে গুঁজে দেয়। তাপসের গলা থেকে শুধু একটা আর্ত চিৎকার আসে। সুমন বলে, পালাই, পালাই। পালাতে গিয়ে দেখি পেছনে দাঁড়িয়ে আছে চিন্তু আর রাহিম। তারা এখন জাম্বি। আর ঠিক তখনই নীরব পিছনে এসে দাঁড়ায়। সুমন কান্নায় ভেঙে পড়ে, ভাই আমারে ছেড়ে দে, আমি আর কিচ্ছু করব না। নীরব ওর মুখে লাথি মারে আর মাথাটা এক চোটে থেতলে দেয়। নীরব যখন আমার দিকে হাত বাড়াল, ওর হাত হঠাৎ আগুনে পুড়ে যায়। আমার গলায় থাকা বজরংবলীর লকেট ওর দানবীয় শক্তি রুখে যায়, আর আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। সজল একদিন নীরবকে মারত, তাই ওকে ঝুলিয়ে মারা হয়েছে। পলাশ ওর টাই ধরে টানত, আর জহির ওকে ধাক্কা দিয়েছিল। ওদের সবাইকে নীরবের আত্মা হত্যা করেছে। আমি যতই বলি, কেউ বিশ্বাস করে না। আমাকে ধরে মানসিক হাসপাতালে পাঠায়। তারা ভাবে আমিই খুনি। কিন্তু সেখানেই আমি খুঁজে পাই একটা বই, শয়তানকে খুশি করার উপায়। নীরব ওই বই পড়ে নিজেকে শয়তানের কাছে সঁপে দিয়েছে প্রতিশোধের জন্য। আজকের গল্প এখানেই শেষ করছি। নিত্য নতুন গল্প পেতে আমাদের এসকে নাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কিছু ভয়ঙ্কর জীবন কাহিনী গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই নাম্বারে পাঠাতে পারেন।